2018 সাল, এই দুবাই স্টেডিয়াম, এই শ্রীলঙ্কা, এই বাংলাদেশ, একই রকম প্রতিপক্ষ ছিল, একই রকম আমেজ ছিল। এই একই মাঠে 2018 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা খেলেছিল বাংলাদেশ, এবং সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। সেটার পরেই বাংলাদেশ ওই এশিয়া কাপের ফাইনালও খেলে। এবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলবে কিনা সেটার জন্য আপনাকে আরো কিছুদিন হয়তো বা অপেক্ষা করতে হবে। তবে সেই ম্যাচে যে নাটকীয়তা আমরা দেখেছিলাম, তামিম ইকবালের ওই এক হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমে পড়া, এক হাত দিয়ে ব্যাটিং করা, কিংবা মুশফিকের সেই ইনিংস, ফলে সেই ম্যাচটা বাংলাদেশের মানুষদের মনে গেঁথে আছে এখনো। 7 বছর আগের সেই ম্যাচ হলো, এখনো বোধহয় আপনার সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে, সেই স্মৃতিগুলো মনে পড়ে। ফলে সেই ম্যাচ বাংলাদেশ কখনোই নিশ্চয়ই ভুলতে পারবেন না। সেই ম্যাচে ছিলেন এমন একজন সাংবাদিক যিনি কিনা প্রেস বক্সের থেকে ম্যাচ দেখেছেন। তার কাছ থেকে একটু শুনে আসতে চাই সেই ম্যাচের স্মৃতিটা। আসলে 18 এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে বাংলাদেশ এই ম্যাচটাতেই হারিয়েছিল। সেই ম্যাচ আসলে অনেক নাটক ছিল, নাটকীয়তা ছিল। আজকেও একই রকম একটা শ্রীলঙ্কাকে হারানো সুপার করে। তো কি মনে হয় যে মানে দুবাই কোনো স্পেশাল কিছু, নাকি শ্রীলঙ্কার এগেনস্টে বলেই উত্তেজনাটা একটু বেশি? হ্যাঁ, ওই এশিয়া কাপটা বাংলাদেশের জন্য খুবই স্পেশাল ছিল। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলেছিল, যদি কাছাকাছি গিয়ে হেরে যায়। ফার্স্ট ম্যাচটা ছিল এশিয়া কাপে, তখন শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচটা খুবই স্মরণীয় ছিল, কারণ তামিম ইকবাল একটা ইনজুরিতে পড়েন, তারপরে তিনি এক হাতে ব্যাট করেন, মুশফিকুর রহিম এক পাশে ছিলেন, তিনি একটা অসাধারণ ইনিংস খেলেন, সেঞ্চুরি করেন, তারপরে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায়। ওই ম্যাচটার কারণে কিন্তু বাংলাদেশ ফাইনালে খেলেছিল আর কি, মানে পরে পাকিস্তানকেও হারায়। তো দুবাইয়ের মাঠে বাংলাদেশের স্মরণীয় কিছু আছে এশিয়া কাপে, সেটা যদিও ওয়ানডে ফরম্যাটে, বাট আমরা এখন টি-20 ফরম্যাটেও দেখলাম একই জিনিস রিপিট হলো। হয়তো বাংলাদেশ ফাইনাল পর্যন্তও যাবে এবার। সেই তামিম নেই, সেই মুশফিক নেই, কিংবা ওয়ানডে ফরম্যাটের খেলাও না, টি-20 ফরম্যাটের এশিয়া কাপ আরো একবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। তবে এবার দেখার পালা বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালটা খেলতে পারে কিনা। সামনে ইন্ডিয়ার বিপক্ষে বড় ম্যাচ, তারপর দিনেই পাকিস্তানের বিপক্ষে আরো একটা ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে। এই মুহূর্তে লিটন দাস, তাহিদ হৃদয় কিংবা সাইফ হাসানদের বাংলাদেশ আরো একবার এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে কিনা, সেই 2018 এশিয়া কাপের পুনরাবৃত্তি বাংলাদেশ দল করতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.